গুড ইভিনিং সবাইকে, রাখি আইস ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বিশ্বকর্মা পুজোর আগের দিনের থেকে ব্লগটা আমাদের স্টার্ট হয়েছে, কারণ আমাদের ঘরে থাকে মা মনসার রান্না পুজো। যাদের যাদের আছে আশা করি তারা জানো, বিশ্বকর্মা পুজোর আগের দিন থেকে স্টার্ট হয়, সারা রাত ধরে জেগে রান্না হয়, তারপরের দিন বিশ্বকর্মা পুজোর দিন খাওয়ান দাওয়ান হয়। তো এইদিকে দেখো আমি যেগুলো করেছি সেগুলো ক্যামেরা ধরে দেওয়ার লোক ছিল না বলে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। বাট ঘরে যে যা করেছে, যারা এসেছিলেন, যারা কাজে হাত লাগিয়েছেন, দেন সব কিছু করে দিয়েছে, তাদের ক্লিপসগুলো আমি তুলে নিয়েছি, নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। মানে ওনাদেরকে আপনি করে না, মানে তোমাদেরকেও আপনি বলে ফেলছি। তো দেখো এইদিকে ইলিশ মাছ ধোয়া চলছে, আর এদিকে 10 কেজি দুধ চলে এসছে। আর আমি গেছিলাম থালা গ্লাস আনতে, তো আরও থামসাপ ফানসাপ আনতে। তো আমি বললাম না আমার ক্যামেরা কে ধরে দেবে, তো সেইগুলো ক্লিপ নিতে পারিনি। এদিকে দেখো মাছ ভালো করে ধুয়ে ওর মধ্যে নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আমাদের যত রকম ভাজাভুজি হয় সব কিছুর মধ্যে ভালো করে সব মশলা মাখানো হয়। আর ইলিশ মাছের মাথা তেলটা আলাদা করা আছে, কারণ চচ্চড়িতে দেওয়া হবে, এই কারণে আলাদা করা আছে। আর আমাদের মধ্যে একটা নিয়ম আছে যে সব কিছু কাটাকুটি জোগাড় যন্ত্র সব কিছু করে নেওয়ার পরেই আমরা দেন উনুন জ্বালাতে পারবো বা গ্যাস ধরাতে পারবো, তার আগে কিন্তু আমরা পারবো না, কারণ এটা আমাদের নিয়ম আছে। আর একবার যদি ঠাকুরের বাদ হয়ে যায় তো আমরা আর কোনো রকম কোনো রান্না করতে পারবো না। তো ওই জন্য আমাদের ঠাকুরের বাদটা সবার লাস্টে হয়। আর এই বছর একটা জিনিস তোমার সাথে শেয়ার করতে পারবো না, পারলাম না, সেইটা হচ্ছে আমার মায়ের অছুচ আছে। তো সেই কারণে কি বলে যে সাপটার মালা পরায়, দেন ঠাকুরের ভাত করে, হাঁড়িতে সিঁদুরের যেগুলো বলে ওইগুলো দেয়, তো ওইগুলো পারবো না। এদিকে দেখো মোটামুটি আমিও যতটুকু হেল্প করার আমি করেছি, করে এবার খুব জোর খিদে পেয়ে গেছিলো। রাত্রিবেলা হোয়াইট সস মামাস রেস্তোরাঁ থেকে আনা এই পাস্তাটা খেয়ে নিয়েছিলাম, দুর্দান্ত খেতে। খাওয়া দাওয়ার পর তো দেখলাম 1টা বাজে, তো মোটামুটি রান্না আমাদের হয়ে এসেছিলো। আর বাকি ছিল উচ্ছে ভাজা, বেগুন ভাজা, ওইদিকে বাকি ছিল ডাল, আর একদিকে হচ্ছিলো চালতার চাটনি। প্রচুর ব্যস্ত ছিলাম, আমিও প্রচুর কাজ করেছি। তো ওইদিকে ভাত আমাদের 2 হাঁড়ি ভাত হয়, তো 1 হাঁড়ি হয়ে গেছে, ওটাকে ঝাঁঝরিতে ফ্যান ছড়িয়ে তো 1 হাঁড়ি ফের পরে বসাবে। তো এইদিকে ভাজাভুজি হয়ে, জানি না ফোনে এরকম কেন কম বা ছোটো ছোটো কেন লাগছে, আমাদের প্রচুর রান্না হয়। আশা করি তোমরা বুঝতে পারছো, রান্না পুজো মানে মুখের কথা না, অনেক লোকজনই এসে খাওয়া দাওয়া করে। তো সেবারে রান্না বান্না করতে করতে ওই 3:30 বেজে গেছে। এদিকে ডাল বাকি ছিল, সেদিন রাতে আর ব্লগ করিনি আমি। কালকে রাতে শুতে ভোর 4টে বেজে গেছিলো। দেন ঘরে মোটামুটি সব কাজ করেছিলাম। তো সত্যি বলতে এত শরীরটা খারাপ লাগছিলো, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো 7:30টার সময় ঘুম থেকে উঠেছি, উঠে ঘরে বেড ক্লিন করা, দেন ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, গ্যাস মোছা, ওইগুলো তো ছিল, ওইগুলো করেছি। আর তারপরে আজকে যা হবে, এটা হচ্ছে বিশ্বকর্মা পুজো আজকে যা হবে কাল, আজকে দুটো মিলিয়ে তোমার সাথে শেয়ার করছি। হ্যাঁ বলো। সকাল থেকে একটু চুপ করো। সকাল থেকে অনেক সময় এসে পান্তা মাছ ভাজাটা আরও যা ছিল নিয়ে গেছে, তখন আমি কাজে ব্যস্ত ছিলাম, সেই কারণে ক্লিপসগুলো নিতে পারিনি। দেন এখন থেকে যা হবে সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো। প্লিজ ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ না করে। বললাম কিছু মানুষ এসে খেয়ে দিয়ে নিয়ে গেছে, তো 1 হাঁড়ি আগে পান্তা শেষ হয়ে গেছে, এখন এই 1 হাঁড়ি আছে। আর এখানে বলে দিচ্ছি কী ভাজা আছে। আমাদের না নিয়ম মতো সব গোল গোল ভাজা হয়, পটল ভাজা, কাঁকরোল ভাজা, ভেন্ডি ভাজা, বিনস ভাজা, কুমড়ো ভাজা, চিচিঙ্গা ভাজা, বটবুটি, বিনস বলছি, দাঁড়া আর কী দেখাবো বাবা গো, এটা কাতলা মাছের বাচ্চাদের জন্যে। এখানে আছে কলা ভাজা, এখানে আছে চিচিঙ্গে ভাজা, এখানে বেগুন ভাজা, এখানে উচ্ছে ভাজা। দেন দাঁড়াও না, ভিডিও করছি তো। এটা আছে নারকোল ছাই, এটা আছে আলু ভাজা ডুমো করে। এর তলায় কি পায়েস মা? দাঁড়াও একটু এইগুলো দেখাই আগে। এই যে ইলিশ মাছ ভাজা, এইটাতে কি আছে দাঁড়াও, এটাতে বড় ইলিশ মাছ। পায়েসটা কি এর মধ্যে? পায়েস এটা পুরো দেখালাম না, কালকে তো দেখিয়েছি।
আর এদিকে আছে শুকনো ডাল, কারণ পান্তার সাথে আমরা ঝরঝরে ডাল করি, মানে পাতলা ডাল করি না। চালতা চাটনি, আর কি আছে এটার মধ্যে, আর এই যে চচ্চড়ি। তারপরে আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম, ঘরে একটু লোকজন আসবে, নাইটি পরে কি থাকা যায় বলো, নিজেরই একটা খারাপ লাগে না। এদিকে দেখো টুকটাক করে লোকজন খেয়ে যাচ্ছে। এরপরে যা ভিড় হয়েছিল সেই ক্লিপসগুলো আমি নিইনি, কারণ মা খেতে দিচ্ছে, আমি খেতে দিচ্ছি, আমি খেতে দিচ্ছি, দুর্দান্ত ভিড় হয়েছিল। এদিকে বোনকে একটা মিথ্যা কথা বলে আমি এক জায়গায় নিয়ে যাচ্ছি, মিথ্যা কথা না, মানে পিঠেটা ওই খাবে বলেছে। তারপর পাটটার অঘরটা দেখো, ও কীরকম, মানে নিজেই বললো ঠিক আছে চপ পিঠে আনতে যাবো, পিঠে খাবো, মানে নিজেই লজ্জা পেয়ে গেছে। হ্যাঁ, ওর একটা বড় লোক তো, খুব সুন্দর ঘর বাড়ি আমাকে দেখাচ্ছে, ওরা ভালো করে ফিট তোর ফিট সব বলছি আমি, সুন্দর হ না বলে। আরে লিপু বাবা ওখানে, তুই কিছু বলবি? তো লিটারেলি ওদের পিছনে প্রচুর লাগলাম, প্রচুর লাগলাম, লেগে টেগে বেরিয়ে গেলাম। এই বড়ার জন্য আমাকে নিয়ে আসতো ঠেলে এত দূর, নিজেই বড়াটা নিচ্ছে না, আগে যাচ্ছে। এই তুমি কি বল? আমি আগেই বলেছিলাম আমি খাবো না, কিন্তু পিঠে খাবানোটা যাতে ইস্যু ছিল, নিয়ে এসেছে সেই বলে। কি অসভ্য চিটিংবাজের অর্ধ। আপনারা বলুন যে কখনো হাত খেয়ে আসার পর কে পিঠে খেতে পারে? প্রমাণ দিচ্ছি, ওর মা আছে, দিদা আছে, আমি প্রমাণ দিচ্ছি। আমিও দিতে পারি, আমার মাও জানে আমি ভাত খাই, এমনি অল্প খাই, তার খাবার পরে আমি এইসব আরোই খাবো। আচ্ছা, এই যে অল্প খাবার পরিণাম এটা, একটু ঘুরবি তো, ঘুরবি তো, তাহলে আসতে। তো গ্যাস খেয়ে গেছিলো, চিয়ারা নিয়ে বলেছিলাম বলে প্রচণ্ড রেগে গেছিলো, কেন ওর একটু হেলদি আছে অনেকটাই। তো ওকে দেখো পিঠে নিয়েছে, পিঠেটা কিন্তু ওর দিদাই নিল। তারপর দেখো আবার লোকজন খেতে এসে গেছিলো, দেখতে পাচ্ছি কতটাই কিছু, মানে সবই ভাত সব শেষ, আর 5-6 জন খাবার মতন ভাত আছে, আমি রেখেছি ওটা বাঁচিয়ে, মানে আমার কিছু বন্ধু বান্ধব আসবে। এদিকে যে কটা বাসন আছে মা মেজে নিচ্ছে। আমি একবার ফ্রেশ হয়ে চলে এসেছি, প্রচণ্ড টায়ার্ড লাগছে, প্রচণ্ড টায়ার্ড। আর রাতে কিছু বন্ধুবান্ধব খাবে, তো যাই হোক। আর আমাদের মধ্যে না একটা জিনিস তোমাদেরকে জানানো হয়নি, সেটা হচ্ছে আমার মায়ের তো অসুচ আছে, সেই কারণে উনুনে যেগুলো বলে সিঁদুর পরিয়ে শাবলার মালা ফালা পরানো, মা মনসাকে পুজো দেওয়া, তো সেগুলো হলো না এই বছর। তো গত বছর নিশ্চয়ই হবে, অসুচ কেটে গেলে তখন নিশ্চয়ই আরও ভালোভাবে সবটুকু তোমার সাথে শেয়ার করতে পারবো। আর যতটুকু পেরেছি তোমার সাথে শেয়ার করেছি। সো চলো, ব্লগটা আজকে এতটুকুই রাখলাম। তো নেক্সট ব্লগে সবার সাথে দেখাবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুকে নতুন হয়ে থাকো প্লিজ পেজটাকে ফলো করে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।